হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসআরকে ম্যাথামেটিক্স পয়েন্ট। তো আজকে আমরা আমাদের প্রতিশ্রুতির মতো আমরা শুরু করতে চলেছি আমাদের ক্যালকুলাস পার্ট। ক্যালকুলাসের কোন অংশটুকু করব, কার করছি, সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার যে সলিউশন আমরা সিরিজ দিচ্ছিলাম ওটা আমাদের কন্টিনিউ থাকবে। সাথে সাথে আমাদের ছাত্রদের কাছ থেকে কিছু আমরা পেয়েছি সমস্যাগুলো, বলতে দু একটা চ্যাপ্টারে একটু অসুবিধা আছে, সেইগুলোকে আমরা ভিডিওর মাধ্যমে সমাধান করব। আজকে যে টপিকটা আমি করাবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের শর্ট কোশ্চেন, এবং তার সাথে সাথে যেটা ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল মানে ইন্টিগ্রেশনেরই পার্ট, সেটাও আমরা সমাধান করব। ঠিক আছে, তো প্রত্যেক দিনের মতো আমরা টেস্ট পেপার সলিউশন শুরু করছি। এবিটিএ সেমিস্টার 4-এর 1 নম্বর যে পেজ, 1 নম্বর পেজ বলতে ফার্স্ট ম্যাথের যে পেজ, সেটা হচ্ছে 12-13 নম্বর পেজ। প্রথম যে অঙ্কটা আছে দেখো, পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13-এর 3-এর এ। আচ্ছা, তার আগে বলি, এর আগে পর্যন্ত যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেই ভিডিওর কোনো অঙ্ক বুঝতে অসুবিধা আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমরা সমাধান করে দিতে পারি, অন্য একটা ছোট্ট ভিডিও করে তোমাদেরকে সেটা সমাধান করিয়ে দেবো। আর অবশ্যই ফোন নাম্বারটা দেখে নেবে, এখানে ফোন নাম্বারটা আছে খুবই ছোট আকারে। ফোন নাম্বারটা দেখে নেবে, যদি যোগাযোগ করতে হয় ওই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, আমরা শুরু করছি। সমাকল 1 নম্বর, 0 থেকে 2। ইন্টিগ্রেশনটা কি দেওয়া আছে দেখো, 0 থেকে 2 mod 2x minus 1 dx। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করেছি, যখন মডুলাস থাকে আমাদের দুটো পার্টে ভেঙে নিতে হয়, তাই তো? দুটো পার্টে, একটা হচ্ছে প্লাস, মডুলাস কি রেশিও দেয়, mod x, একটা হচ্ছে x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, মাইনাস x যখন x গ্রেটার দ্যান 0, x লেস দ্যান 0, এটা আমাদের থাকে। তাহলে এই যে অংশটা আমরা ইন্টিগ্রেশনটাকে কি করে ভাঙবো, দেখো প্রথমে এই যে 2x মাইনাস 1টাকে আমরা লিখতে পারি 2x মাইনাস 1। 2x মাইনাস 1টা কি হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে 2x টা কি হচ্ছে, 1-এর থেকে বড় হচ্ছে, x হাফের থেকে বড়। আরেকটা হচ্ছে মাইনাস 2x মাইনাস 1, এটা কখন হবে, 2x মাইনাস 1টা যখন লেস দ্যান 0 হবে, অর্থাৎ x লেস দ্যান যখন হাফ হবে। এই পদ্ধতিতে কিন্তু এটাও সমাধান করতে হবে। ঠিক আছে, তো আমরা এটাকে সেরকম ভাবে ভাঙবো, একটা হাফের থেকে বড়, 0 থেকে হাফ, আর হাফ থেকে 2 পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেশনটা কি দাঁড়াচ্ছে, 0 থেকে হাফ, 2x মাইনাস 1 মডুলাস dx, হাফ থেকে 2x মাইনাস 1 dx। তোমাদের কাজ যেটা হবে দেখো, 0 থেকে হাফ, তার মানে এটাকে আমরা বুঝবো 0 থেকে হাফ মানে বুঝি হাফের থেকে ছোট। কোনটাকে বোঝাচ্ছে হাফের থেকে ছোট, মাইনাস পার্টটা। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, যেহেতু আমাদের 2 নম্বরের অঙ্ক, তাহলে আমাদের একটু করতে হবে কিভাবে দেখো, 0 থেকে হাফ 1 মাইনাস 2x এই পার্টটার জন্য নেবে, আর এটা কি হবে, এটা হবে 2x মাইনাস 1, অর্থাৎ হাফের থেকে বড়র জন্য যেটা আমরা পাচ্ছি দেখো 2x মাইনাস 1 dx। এই দুটো ইন্টিগ্রেশন আলাদা করে তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে, সমাধান করতে পারবে। আমি বলছি দেখো, তোমরা ভিডিওটা এরকম ভাবে দেখে নেবে, এখানে পজ করে যদি বুঝতে অসুবিধা হয় এইটুকু পার্ট তোমরা একটু দেখে নিও, আমি বাদবাকি অংশটুকু সমাধানের দিকে যাচ্ছি। তোমাদের যদি এইগুলো সমাধান তোমরা পেরে থাকো, তাহলে কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে এগুলো সমাধান করতে পারবো। তাহলে এটা কি হবে, x মাইনাস x স্কোয়ার বাই 2, 0 থেকে হাফ, 1 এর ইন্টিগ্রেশন x, 2x এর ইন্টিগ্রেশন x স্কোয়ার বাই 2, 2 দিয়ে কেটে যাচ্ছে। ইন্টিগ্রেশনের একদম প্রাথমিক ধাপ, সেই জন্য ডিটেলস আর লেখাচ্ছি না, x স্কোয়ার বাই 2 মাইনাস x, এটা হাফ থেকে 2। ঠিক আছে, হাফ মাইনাস এটা কি হবে, 1/4/2, তার মানে কি 1/8। আচ্ছা, x স্কোয়ার বাই 2 কেন হবে, শুধুমাত্র x স্কোয়ার হবে, তাই তো? তার মানে 1/4, মাইনাস 0 নেওয়ার দরকার নেই, 4 মাইনাস 2 মাইনাস 1/4 মাইনাস হাফ। তাহলে এটা কি দাঁড়াচ্ছে,
4, 2 মাইনাস 1, 1/4, এটা 2, আর এটা হচ্ছে প্লাস, দেখো এটা কি হবে, এটা মাইনাস হচ্ছে, চিহ্নটা পরে লিখছি, তাহলে এটা বিয়োগফলটা কি, -1/4, তাহলে +1/4 হচ্ছে। সমাধানটা 4, 8, 1 প্লাস 8 প্লাস 1, 10/4, 5/2, 5/2। এটা আমি একটু ডিটেলসে দেখালাম, তোমরা এটাকে ছোট করেও করতে পারো, স্টেপ জাম্প করে করতে পারো, ঠিক আছে। এই অংশটুকু থেকে এই পর্যন্ত কঠিন কোনো বিষয় না, এটা তোমরা ইন্টিগ্রেশনের প্রথম ধাপে দেখেছো। পরবর্তী অঙ্কটাই চলে আসি, 3-এর বি। 3-এর বিতে যে প্রবলেমটা আছে দেখো, sin স্কয়ার এক্স বাই cos টু দি পাওয়ার sin স্কয়ার এক্স বাই cos টু দি পাওয়ার 4x dx। লেখা প্রত্যেকে বুঝতে পারছো বোর্ডে? যদি লেখা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আমরা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। তো পরবর্তী ধাপ, এখানে কি করতে হবে, sin স্কয়ার বাই cos টু দি পাওয়ার 4x, আমরা ইন্টিগ্রেশনের নিয়মেও যেতে পারি। দেখো দুটোর বিয়োগফল 2 - 4, তাই তো, 2 - 4, তাহলে কত হবে, -2। আমরা ইন্টিগ্রেশনে একটা নিয়ম শিখেছিলাম একদম প্রথমে, যে যদি এদের বিয়োগফলটা মাইনাস হয় ট্যান ধরে নিতে হয়, কিন্তু ট্যানটা কিভাবে ধরবো, ট্যানটা ধরতে গেলে আমাদের এটাকে দেখো যদি ছোট্ট ভাবে আমরা ভেঙে দিই, কিরকম ভাবে ভাঙছি দেখো, sin স্কয়ার বাই cos টু দি পাওয়ার 4 এর থেকে একটা cos স্কয়ার নিলাম, তাহলে tan স্কয়ার x, আর 1 বাই আরেকটা cos স্কয়ার থাকলো, সেটাকে আমরা লিখে দিতে পারি sec স্কয়ার x dx, তাই তো, লিখে দিতে পারি। এখানে দেখো tan এবং sec যখনই আসবে তখন আমাদের সুবিধা হয়, আমরা ইন্টিগ্রেশনে শিখেছি যে tan x যদি থাকে এবং তার সঙ্গে যদি sec স্কয়ার x থাকে, তাহলে tan x টাকে z ধরে নিলে sec স্কয়ার x dx টা আমরা পরিবর্তন করতে পারি। কোথায় শিখেছি, পরিবর্তন পদ্ধতিতে যে সমাধান সেখানে আমরা শিখেছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে, ধরি tan x ইকুয়ালস টু z, তাহলে sec স্কয়ার x dx ইকুয়ালস টু dz। z স্কয়ার, tan x কে z ধরেছিলাম, তাহলে tan স্কয়ার x টা কি হয়ে যাবে, z স্কয়ার, sec স্কয়ার x dx, এই যে sec স্কয়ার x dx এই পুরো পার্টটা কি হয়ে যাবে, dz হয়ে যাচ্ছে, এটা হচ্ছে dz। তাহলে এটা আমরা ইন্টিগ্রেশন পাচ্ছি z³/3 প্লাস c, সিটা হচ্ছে অবশ্যই ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট 1/3, জেডটাকে যেটা ধরেছিলাম tan³ x প্লাস c। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এবং এইগুলো খুব সহজ, চটজলদি 2-3 লাইনের মধ্যে আমরা করব। আমরা কিন্তু পরীক্ষায় এই জায়গাগুলো কোনো রকম ভাবে স্কিপ করার চেষ্টা করব না, এগুলো কিন্তু খুব সহজ পাঠ। আচ্ছা, পরের যে দাগটা আছে, আমরা ইন্টিগ্রেশন থেকে আমরা চলে যাচ্ছি 4-এর দাগে। 4-এর দাগের অঙ্কটা হচ্ছে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলের অঙ্ক। এখানে কি বলছে দেখো, xy equals to c square, xy equals to c square, xy equals to c square, x equals to c, আর হচ্ছে x equals to 2c। এইটা এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমে যেটা জানতে হবে যে এই যে বক্রটা দেওয়া আছে, এই বক্রের ছবিগুলো যদি তোমার কাছে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো করা খুবই সহজ। এটা কিসের সমীকরণ, এইটা কিসের সমীকরণ, এই xy equals to c square, এটা কিসের সমীকরণ, প্রত্যেকে বলো কিসের সমীকরণ। মনে করো এটা xy equals to আমরা কে বলতাম, কোথায় পেয়েছি, ক্লাস 11-এ পরাবৃত্তের সমীকরণে আমরা এটা শিখেছি। তাহলে এর প্রথম কাজ হচ্ছে ছবি আঁকা। ছবিটা আঁকো। ছবিটার ক্ষেত্রে দেখো xy equals to c square, পরাবৃত্তটা ঠিক আমরা এই রকম ভাবেই, পরাবৃত্তটা কিন্তু আমরা এরকম ভাবেই আঁকবো, এরকম ভাবে, এটা x, এটা y। এবার বলছি x equals to c, সে সামথিং x equals to c,
এক্স ইকুয়ালস টু 2c, এই দুটো সরলরেখা এবং এক্স অক্ষ। তার মানে কোনটুকু জায়গাকে আমরা বোঝাচ্ছি, এই অংশটুকুর যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটুকু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা জানলাম এই বক্রটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার। এই যে সরলরেখাটা এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু সি, আর এইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2c। সি এর থেকে 2c টা অবশ্যই বড় হবে, তাহলে জিরোর কাছাকাছি সি থাকবে, তার পাশে গিয়ে থাকবে কত, 2c। তাহলে এই জায়গাটার যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে আমাদের যে নামকরণ, এটার নাম দিলাম এ, এটা বি, সি, এটা টি। তাহলে আমরা বলবো চিত্রে এ বি সি ডি এ রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, দেখো সি থেকে 2c পর্যন্ত এক্স অক্ষের সাপেক্ষে, তার মানে আমাদের ডিএক্স। আর এখানে এই যে এক্স ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার, এটাকে দেখো ফাংশন অফ এক্স আকারে আমরা লিখবো, সি স্কোয়ার বাই এক্স। তাহলে এটা ফাংশন অফ এক্স হলো, তাহলে এখানে আমরা লিখছি সি স্কোয়ার বাই এক্স। এটাকে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সি স্কোয়ারটা ধ্রুবক, এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, সি স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন লগ এক্স। কোথা থেকে কোন পর্যন্ত, সি থেকে 2c পর্যন্ত, সি স্কোয়ার লগ 2c মাইনাস লগ সি। আচ্ছা, তাহলে সি স্কোয়ার লগ 2c বাই সি কেটে গেল, তাহলে পড়ে থাকছে সি স্কোয়ার লগ 2। এটাই কিন্তু আমাদের এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা, বর্গ একক। এককটা কিন্তু এই যে বর্গ একক ক্ষেত্রফল যে লিখছি, এই ক্ষেত্রফলের জন্য এককটা কিন্তু অবশ্যই লিখবে বর্গ একক। দেখো বুঝতে পারলে ছবির সাথে এটা, প্রথমে আমরা কি করলাম, এক্স ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার, আর যে যে অঞ্চলগুলো আমাদের চিহ্নিত করতে বলেছে সেই অঞ্চলগুলো। আমরা আরো কয়েকটা অঙ্কে যাব পরে, সেগুলো থেকে আমরা আরো বুঝতে পারবো। তোমরা সবাই পড়েছো এই চ্যাপ্টারটা, সেখান থেকে দেখো অসুবিধা হওয়ার কথা নয়। দ্বিতীয় যে অঙ্কটা 4-এর বিতে যেটা বলছে, পড়ছো সবাই অঙ্কগুলো, প্রত্যেকের কাছে বই আছে। 4-এর বি এর অঙ্কটা কি বলছে আমি শুধু লিখছি, এটা একটু দেখো। এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই বিলংস টু আর, xy belongs to R2 such that y square less than equals to x এবং x equals to 4 অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এখানে আমরা আগের অঙ্কটা থেকে এই অঙ্কটার যে ছবিটা আমরা কি করে করব, xy equals to r square, তার মানে এটা বলছে দ্বিমাত্রিক তলে আছে, ঠিক আছে। দ্বিতীয় যে বিষয়টা y স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু x, যেটা ইনইকুয়েশন থাকবে, ইনইকুয়েশনটাকে আগে ইকুয়েশন ভাবো, y স্কয়ার ইকুয়ালস টু x, x ইকুয়ালস টু 4। এই সরলরেখার সমীকরণ তোমরা জানো, ছবিটা কেমন হয়। তাহলে প্রথমে যে ছবিটা যদি আমরা আঁকি, তাহলে দেখো এটা করতে পারবো। এটা হচ্ছে x, y স্কয়ার ইকুয়ালস টু x কিসের সমীকরণ, y স্কয়ার ইকুয়ালস টু 4ax কিসের সমীকরণ মনে পড়ছে, ক্লাস 11 এ আমরা করেছিলাম, আর এই চ্যাপ্টারগুলো সমাধান করার সময় করেছি। 4ax কিসের সমীকরণ, 4ax হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। কিভাবে হয়, শীর্ষটা কি হয় 0 0, তাই তো, শীর্ষটা 0 0, আর x ইকুয়ালস টু 4, সে এটা x ইকুয়ালস টু 4। তাহলে এই যে অঞ্চলের ক্ষেত্রফল, এই অঞ্চলের ক্ষেত্রফলটা আমাদের টোটালটা নির্ণয় করতে হবে, এই অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে রেখাঙ্কিত অঞ্চল যেটা ও, এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা, তার আগে বলে দিই, দেখো এই যে টোটাল জায়গাটার ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, দুটো জায়গা আমরা পাচ্ছি।
এক্স অক্ষের ঠিক ওপরের অংশটা, এক্স অক্ষের ঠিক নিচের অংশটা। এবার দেখো এক্স অক্ষের ঠিক ওপরে যতটুকু অংশ আছে, এক্স অক্ষের নিচে ঠিক ততটুকু অংশ আছে। তাহলে আমরা যদি প্রথমে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলটা বার করি, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলটা বার করি, তাকে যদি দুগুণ করি, দ্বিগুণ করি, তাহলে কিন্তু এই টোটাল নিচের অংশটাও আমাদের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তাহলে আমরা প্রথমে যেটা করছি, রেখাঙ্কিত অঞ্চল চিত্রে রেখাঙ্কিত অঞ্চল রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল ও এ বি সি ও, টোটালটা লিখছি, এর ক্ষেত্রফল, তাই তো, এর ক্ষেত্রফল। এটা মানে দেখো 2 ইন্টু ও এ বি ও এর ক্ষেত্রফল। এবার এইটুকুর যে ক্ষেত্রফল, এটাকে আমরা ইন্টিগ্রেশনে লিখতে পারি, এটা 0 0, আর এই বিন্দুর স্থানাঙ্কটা কি 0,4। তাহলে 0 থেকে 4 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করছি। কার ইন্টিগ্রেশন করছি? এক্স অক্ষের সাপেক্ষে। তাহলে অবশ্যই y স্কোয়ার ইকুয়ালস টু যে x, এই বক্রটাকে আমাদের লিখতে হবে y ইকুয়ালস টু √x। তাহলে √x ইন্টু dx। তোমরা প্রত্যেকে এইটুকুর ইন্টিগ্রেশন করতে পারবে। এইটুকুর ইন্টিগ্রেশনটা করলে তোমাদের দেখবে সমাধানটা হয়ে যাবে। তাহলে √x এর ইন্টিগ্রেশনটা কি হয়? x টু দি পাওয়ার 3/2, আর এখানে 2/3, 4 0, 4/3, 2 স্কোয়ার, 2 কিউব, তার মানে হচ্ছে 8, 32/3 বর্গ একক। আচ্ছা, y স্কোয়ার লেস দেন x। ঠিক আছে, চলো পরের পেজ। পরের পেজ 23 নম্বর পেজ। 23 নম্বর পেজে যেটা আছে দেখো, 3 এর a। 23 নম্বর পেজে 3 এর a। 3 এর a, সমাকল নির্ণয় করো কার? dx by 1 minus cos x, 1 minus cos x। কি হবে? এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করব? 1 plus cos x দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে 1 plus cos x divided by 1 minus cos square x dx। তাহলে এটা কি হবে? 1 minus cos square x মানে হচ্ছে sin square x, 1 by sin square x মানে হচ্ছে cosec square x, 1 by sin square x dx plus cos x by sin square x dx। এটা হচ্ছে তোমার cosec square x dx, cot x cosec x, cot x cosec x। এটা মানে হচ্ছে মাইনাস cot x, আর এটা হচ্ছে cosec x প্লাস c। এটা এটা উত্তর। এই অঙ্কগুলো প্রত্যেকটা বইয়ের অঙ্ক। 3 এর বি এর ক্ষেত্রে বিটাকে এখানে আমি ছোট করে বলে দিই। বিটার ভাঙাটা দেখো কি বলছে, 1 plus 2x square divided by x square into 1 plus x square dx। আমি শুধু এর ভাঙাটা বলে দেবো, তোমরা সমাধানটা করবে। দেখো 1 plus 2x square টাকে আমরা ভাঙছি 1 plus x square plus x square divided by x square into 1 plus x square dx। তাহলে কি হচ্ছে,
এই অংশটুকু দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কি পড়ে থাকবে, শুধুমাত্র এক্স স্কোয়ার ডিএক্স। আর এক্স স্কোয়ারকে দিয়ে যদি এটা, এক্স স্কোয়ারটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই যে অঙ্কটা যেহেতু হয়ে গেছে এটা মুছে দিচ্ছি পাশেরটুকু। তাহলে দেখো 1 বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1 বাই এক্স, মাইনাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ারটা হবে কি tan ইনভার্স এক্স প্লাস সি। এটা কিন্তু সমাধান। 2-3 লাইনের মধ্যে এই ভাঙাটা হচ্ছে এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। এই যে 2x স্কোয়ারটাকে আমরা ভেঙে নেব x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই আকারে। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা আছে 4-এর বি, 4-এর এ, 4-এর এ এবং 4-এর বি, খুব বোঝার একটা অঙ্ক। ডি ডিএক্স অফ fx, d dx of fx equals to gx, এটা দেওয়া আছে। তাহলে a থেকে b fx gx dx, fx gx dx এর মানটা কত হবে? প্রথমে দেখো এটার সঙ্গে নির্ভর করছে এইটার সমাধানটা কি হবে। ঠিক আছে, বোঝার চেষ্টা করো। যদি এটাকে, এটা কি আছে fx এর ডেরিভেটিভ কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, তাই তো, x এর সাপেক্ষে আছে ইকুয়ালস টু gx। তাহলে এটাকে কি আমরা লিখতে পারি এরকম, দেখো তো, d অফ fx ইকুয়ালস টু gx dx, gx dx। এবার gx dx যদি হয় তাহলে আমরা এইটুকুর মান কত পাবো, gx dx এর a থেকে b fx থাকছে, gx dx মানে হচ্ছে d অফ fx, d অফ fx। এইটার ইন্টিগ্রেশনটা কি হবে? দেখো খুব সহজ, এটা এইগুলো মনে রাখা খুব সহজ। আমরা ইন্টিগ্রেশন করেছি এরকম, dx এর ইন্টিগ্রেশন করেছি না, x dx। ভালো করে লক্ষ্য করো, x dx, fx টাকে x, এইটাকে x বলছি, তাহলে x dx এর মতো এর ইন্টিগ্রেশনটা কি হয়, x স্কয়ার বাই 2 হয়। তাহলে এর ইন্টিগ্রেশনটা কি হবে, fx তার স্কয়ার ডিভাইডেড বাই কত, 2। এটার মতো এর ইন্টিগ্রেশন কত থেকে কোন পর্যন্ত, a থেকে b পর্যন্ত। তাহলে f b তার স্কয়ার মাইনাস f a তার স্কয়ার ডিভাইডেড বাই 2। তার মানে আমি এখানে কি কমন নিচ্ছি, 1/2টা বাইরে থাকছে, f অফ b তার স্কয়ার মাইনাস f অফ a তার স্কয়ার, বাইরে হাফ, প্রত্যেকের সঙ্গে হাফ ছিল, সেই হাফটা এখানে কিন্তু গুণ হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। নেক্সট যেটা, সেটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার অধিবৃত্ত x অক্ষ এবং x ইকুয়ালস টু 2 দ্বারা সীমাবদ্ধ, x ইকুয়ালস টু 2 দ্বারা সীমাবদ্ধ, x ইকুয়ালস টু 2 সরলরেখা না কোন অংশটুকু বলেছে। তোমাদের একটা উদাহরণ ছিল, তোমাদের একটা উদাহরণ ছিল এরকম, যে উদাহরণটা কি, উদাহরণটা কিন্তু তোমাদের ছিল এরকম x ইকুয়ালস টু 4 দিয়ে। দেখো 4-এর b, y ইকুয়ালস টু x স্কয়ার, y ইকুয়ালস টু x স্কয়ার অধিবৃত্ত x অক্ষ, x অক্ষ এবং x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 2 এটা দ্বারা সীমাবদ্ধ। ছবিটা কেমন হবে, y ইকুয়ালস টু x স্কয়ারের যে ছবিটা, y ইকুয়ালস টু x স্কয়ারের ছবিটা কেমন, y ইকুয়ালস টু x স্কয়ারের ছবিটা এটা, এটা x, এটা y। এবার বলছে x অক্ষ এটা আর x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 2, তার মানে কোন অংশটুকু, x ইকুয়ালস টু 2 সরলরেখা এটা, x অক্ষ এই কার্ভ দ্বারা সীমাবদ্ধ, তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফলটা, এই অঞ্চলের ক্ষেত্রফলটা, এই অঞ্চলের ক্ষেত্রফলটা কি হবে, ও এ বি, এই অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফলটা আমরা কি করব, 0 0 থেকে, এটা 0 0
আর এ বিন্দুর স্থানাঙ্ক কত 0,2, নতুন ভাবে বলার কিছু নেই, এ কেন 0,2 হলো। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বা ও এ বি ও এর ক্ষেত্রফল কি হবে 0 থেকে 2 x স্কয়ার dx x কিউব বাই 3 2 0, তার মানে 8/3 বর্গ একক, 8/3 বর্গ একক। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? পরের পেজ চলো, পেজ নাম্বার 31, পেজ নাম্বার 31, সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। দেখো অঙ্কটা যদি বুঝতে না পারো পজ করে দেখে কিন্তু তোমরা বুঝবে। ঠিক আছে, এই চ্যাপ্টার সম্পর্কে একটা ভিডিও আসছে চ্যানেলে, তোমরা প্রত্যেকে দেখে নেবে, ক্ষেত্রফলের উপর নির্দিষ্ট সমকলের। তিনের পেজ নাম্বার 31, পেজ নাম্বার 31, তিনের এতে যেটা আছে দেখো, সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ডি থিটা, সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ডি থিটা। এটাকে কিভাবে সমাধান করবে? এটাকে সমাধান করার জন্য দেখো দু রকম পদ্ধতি হতে পারে, উপরে প্লাস মাইনাস 1 দিয়ে আমরা সমাধান করতে পারি, আর একটা হচ্ছে 1 প্লাস সাইন থিটাকে 1 মাইনাস সাইন থিটা যদি গুণ করি তাহলে কি হবে, এটা সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ডি থিটা, সাইন থিটা বাই কস স্কয়ার থিটা। দেখো এই অঙ্কটা করেছি ফার্স্ট, ডি থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা ডি থিটা। এটা হচ্ছে ট্যান থিটা, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, আর কস থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা মানে সেক থিটা, আর এটাকে তোমরা লিখতে পারো ট্যান স্কয়ার থিটা ডি থিটা। ট্যান থিটা সেক থিটা ডেরিভেটিভ তোমরা এক বাক্যে জানো, ট্যান থিটা সরি সেক থিটা। আচ্ছা, আর এইটার যে ইন্টিগ্রেশনটা ডিরেক্ট নেই, তাহলে তোমাদের কি করতে হবে, সেক স্কয়ারের সঙ্গে ট্যানের যে সম্পর্ক, ট্যান স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, sec square theta minus tan square theta equals to 1, sec square theta minus tan square theta equals to 1। তার মানে tan square theta আছে, sec square theta minus 1, sec square theta minus 1 d theta, sec theta sec square theta d theta plus d theta, sec theta minus sec square theta মানে হচ্ছে tan theta plus theta plus c। দু নম্বরের জন্য এইটুকু করাই যায়, তাই তো? আচ্ছা, এর পরবর্তী যেটা আছে সেটা দেখো 3 বি, অঙ্কটা আগে লিখি। দেখো ভাঙাটা প্রত্যেকে বুঝতে পেরেছো? 3 বি, এক থেকে 5 এটা নির্দিষ্ট সমাকল, tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার, tan ইনভার্স 1 প্লাস x স্কয়ার বাই x স্কয়ার বাই x dx। আচ্ছা, এটা হচ্ছে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, এই যে পার্টটা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, এটার বিষয়টা দেখো, সূত্রটা tan ইনভার্স a প্লাস b 1 মাইনাস ab, এই সূত্রটা প্রত্যেকে জানো। এখন এই দুটো জিনিসকে লক্ষ্য করো, এটা যদি a হয়
তার উল্টোটা হচ্ছে বি। তাহলে এই এ বি এর গুণফলটা কত, এ আর বি এর গুণফলটা কত হবে দেখো, এক্স এক্স কেটে যাবে, 1 + x² 1 + x² কেটে যাবে, তাহলে 1 হবে, এ বিটা 1, 1 - 1 কি হবে 0। তাহলে এখান থেকে আমরা এই সূত্রে ডিরেক্ট আমরা এখান থেকে বলে দিতে পারি, এখান থেকে কি বলছি দেখো, যেহেতু যেহেতু x ইন্টু 1 + x², 1 + x² = 1, সুতরাং tan ইনভার্স x 1 + x² tan ইনভার্স 1 + x² x = tan ইনভার্স অসঙ্গত, আনডিফাইন্ড, এটাকে লিখি, এটা মানে হচ্ছে কত π/2। তাহলে এই টোটাল রাশিটার, এই যে রাশিটার মানটা আমরা কত পেলাম, π/2 এর সঙ্গে সমান। তাহলে এখন আমাদের যদি ইন্টিগ্রেশন হয় 1 থেকে 5, কার ইন্টিগ্রেশন, π/2 dx, এই π/2 dx, π/2 dx এর ইন্টিগ্রেশন x, 5/5 1, তাহলে π/2 5 - 1 4, তাহলে কাটলে 2π, এটা কিন্তু তোমাদের এর ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে 2π। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে সূত্র সেখান থেকে আমরা ব্যবহার করেছি। এই সূত্রটা অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষার সময় লিখবে, তাহলে কিন্তু এই যে যেটুকু কাজ করলাম এই কাজটুকু কিন্তু খুব সহজে বোঝানো যাবে। ঠিক আছে, আচ্ছা 3-এর বি হয়ে গেল, এরপর আমরা 4-এর দাগে যাব। 4-এর দাগ, 4-এর অঙ্কটা, 4-এর এ, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল y = tan x, tan x, x অক্ষ এবং x = π/4। তার আগে বলো tan x এর যে গ্রাফ সেটা তোমরা জানো প্রত্যেকে, tan x এর গ্রাফটা তোমরা জেনে নাও, tan x এর গ্রাফটা কেমন হবে। তার আগে আমি লিখি কি কি দেওয়া আছে, y = tan x, x অক্ষ আর x = π/4, x = π/4। tan x এর ছবিটা দেখো, tan x এর ছবি তোমরা তোমাদের এসএনদের বইতে ক্লাস 11-এ তোমরা শিখেছো কিরকম হয়। এরকম ভাবে উঠে যাচ্ছে, এখানে x = π/4, এটা x = 0, আর এটা ধরো সাপোজ x = π/4, x = π/4 এ 1 হবে, তাহলে এখানে y এর মানটা অবশ্যই 1, tan π/4 এ 1। আমাদের এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল ও এ বি, x অক্ষ এবং এই বক্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। তাহলে আমি আর লিখছি না, ও এর ক্ষেত্রফল, এটা ইকুয়ালস আমরা কি লিখব, 0 থেকে π/4 tan x dx, tan x এর ইন্টিগ্রেশন কি হয়, log sec x π/4 0, cos 0 যদি 1 হয় sec 0 1, তাহলে log 1 0, log sec π/4 মাইনাস log sec 0, sec π/4 এর মান হচ্ছে √2, তাহলে log √2 মাইনাস 0, 1/2 log 2। একক কি লিখতে বলেছি, একক লিখতে বলেছি বর্গ একক। ঠিক আছে, ক্লিয়ার এটুকু? আচ্ছা, y = tan x এর ছবিটা কিন্তু প্রত্যেকে ভালো করে দেখে নাও, এটা মনে রাখতে হবে, y = tan x। y² = 4x অধিবৃত্ত, পরেরটা y অক্ষ এবং y = 2a রেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল।
আমি শুধুমাত্র এর ছবিটা বলবো, অঙ্ক কিন্তু তোমাদের করতে হবে, এই অঙ্কটা তোমাদের করতে হবে। আমি শুধুমাত্র এর ছবিটাই বলবো আর এখন কিন্তু অঞ্চলটা দেখাবো। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এর ছবিটা কি? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, অবশ্যই এটা, এটা x, এটা y, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এবং y অক্ষ এবং y ইকুয়ালস টু 2a, y অক্ষ এবং y ইকুয়ালস টু 2a, এই y অক্ষটা এবং y ইকুয়ালস টু 2a দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, এই জায়গার ক্ষেত্রফলটা বের করতে হবে। ও এ বি, এই অঞ্চলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো ইন্টিগ্রেশনটা কেমন হবে, এই অঞ্চলের ক্ষেত্রফল এটা কত, এটা 2a, আর এটা y ইকুয়ালস টু 0 থেকে y ইকুয়ালস টু 2a, 0 থেকে 2a কার সাপেক্ষে করছি, y এর সাপেক্ষে, তার মানে dy, আর এই যে পুরো অপেক্ষকটাকে y এর অপেক্ষক আনতে হবে, তার মানে y স্কয়ার বাই 4a, দেখো y এর অপেক্ষক চলে এলো, তাই তো। এবার এই যে 1/4 এটাকে কমন নিলাম, y স্কয়ার ইন্টিগ্রেশন জানো, y কিউব বাই কত হয় 3, y কিউব বাই 3, তার মানে 2a 0, 8a কিউব কাটছে 2a স্কয়ার বাই 3 বর্গ একক। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত থাকলো এই ভিডিওটা, পরের আর কয়েকটা পেজ নিয়ে আসছি আবার। ঠিক আছে, ধন্যবাদ।